বিসমিল্লাহির রহমান রহিম। টেবিল কভার, পর্দা, সোফা কভার সব কিছু চেঞ্জ করে নিয়েছি। সাথে অনেক রাতে বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করলাম, কারণ রাতটা ছিল চাঁদ রাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যিনি এই মুহূর্তে ভিডিওটি কন্টিনিউ করছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার গলাটি শুনতে বিশেষ আজব শোনাচ্ছে, কারণ ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। আমি তো ভিডিওটা শুরু করেছিলাম পর্দা চেঞ্জ করা থেকে। তো গ্রিলগুলো অফ ক্যামেরায় সব দিনের বেলায় মুছে নিয়েছি, আর রাতে সন্ধ্যার পরে সব ধরনের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এটা ছিল চাঁদ রাতের ভিডিও। তো যেভাবে আয়রন করে এনেছিলাম সেভাবেই পর্দাগুলোকে ঝটপট লাগিয়ে নিচ্ছি। দেখে দেখে মিলিয়ে নিচ্ছিলাম, কারণ অনেক সময় পর্দা লাগানোর পর দেখা যায় আমার পর্দার যে কুচি অংশগুলো থাকবে সেগুলো পেছন দিকে চলে গিয়েছে। আর যেহেতু সলিড কালারের পর্দা, তাই খুব একটা বেশি বোঝা যায় না। এই জন্য খুব সাবধানে দেখে দেখে কুচিগুলোকে মিলিয়ে নিয়ে তারপর রিংয়ে গুলোকে গেঁথে নিচ্ছিলাম। একবার টানানো হলে আবার নামানো খুব টাফ, কারণ একসঙ্গে অনেক বড় জানালায় পর্দা টাঙিয়েছি আমি। এজন্য একটু দেখে দেখে কষ্ট করে সময় নিয়ে বসে বসে ম্যাচ করছিলাম। এই তো না, এবার আমার পর্দার কুচিগুলো ঠিকঠাক মতো সব একই পাশে বসেছে। আসলে একটু সাবধান হয়ে আমার পর্দা লাগানোর কাজগুলো করতে হয়, নয়তো বা উল্টো পাল্টো হয়ে যায়। আমার মতে এইরকম কার কার হয়? আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মাঝেই সব ধরনের কভারগুলো লাগিয়ে নিলাম অফ ক্যামেরায়, আর পর্দাগুলোকেও টাঙিয়ে নিলাম। পর্দাগুলো আমি এবার চেঞ্জ করে নিয়েছি লাইটের কালারের, মানে লাইটের তীব্রতার সঙ্গে সঙ্গে পর্দাগুলো অটোমেটিক্যালি তার নিজের কালার চেঞ্জ করে নেয় এবং রুমের মধ্যে রোদ ঢুকতে দেয় না। বেশ ভালো হয়েছে এবারের পর্দাগুলো। নিজেই নিজের প্রশংসা করছি। ভালো, আলহামদুলিল্লাহ। আর নিচে নেমেছিলাম যখন, তখন বাজে প্রায় 10টা। এই তো গ্যারেজে রাখা এটা আমার কোরবানির গরু ছিল। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কোরবানি তো চলে গিয়েছে, মানে কোরবানির ঈদ পার করে এলাম। এটা যেহেতু চাঁদ রাতের ভিডিও ছিল, তাই তাকে একটু ক্লিপ করে নিলাম। বাইরে বেরিয়েছি একটু চা খাবো, কারণ অনেকগুলো কাজ করেছি, আরও অনেকগুলো রান্না বান্না বাকি আছে। তো একটু চা কফি পান করে নিলে ভালো লাগবে। এদিকে চলে এলাম, কিছুটা ইমার্জেন্সি ওষুধ নেওয়ার ছিল সেগুলোও নিয়ে নিলাম, কারণ আগামী দিন যেহেতু ঈদ। এটা চাঁদ রাতের ভিডিও ছিল, সেজন্যই বলছি আগামী দিন ঈদ। তো ইমার্জেন্সি কিছু মেডিসিন সাথে রাখলাম। অনেক সময় দেখা যায় যে পানি ধরলে ঠান্ডা লেগে যায়, যা হয়েছে ভেবেছিলাম তাই হয়েছে। কারণ ঈদের মধ্যে কিন্তু হেল্পিং হ্যান্ডরা অত দূর, মানে অতটা লম্বা সময় দিতে চায় না, যতটুকু একদম না দিলেই নয় অতটুকুই। তো সারাদিন তো নিজেকেই অনেক কাজ করতে হবে। তো ইমার্জেন্সি মেডিসিনগুলো নিয়ে তাল খেয়ে তারপর ওই যে তাল খাওয়ার ক্লিপটা যুক্ত করলাম। ওখানে দাঁড়িয়ে আমি তাল খেয়ে নিয়েছি, আরও কিছুটা কেটে বাসার জন্য নিয়ে এসেছি। আর কিছুটা লিচু কিনে নিয়েছি, যদিও সেগুলো ক্যামেরায় ক্লিপ নেইনি, কারণ আশেপাশে সব পরিচিত মুখ, সবার মাঝখানে ভিডিও নিতে বেশি একটা সুবিধা মানে ভালো লাগে না আমার। কারণ এই সময়টায় সবাই ঘুরতে বের হয় আমাদের এদিকে। এখানে কিন্তু ভিডিও চলছে এক আপুর, আর আমি চা সিঙ্গারা খেয়ে নিচ্ছি। আশপাশটা বেশ মাশাআল্লাহ জাঁকজমক থাকে চাঁদ রাতে, যেহেতু যারা চলে যাবার তারা চলে যায়, আর যারা থাকার তারা থাকে। দোকানপাট মানে চায়ের খাবার দাবার অন্য জিনিসগুলো বেশ খোলা আছে। সবাই টুকটুক করে ঘুরছে, কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে। কেউ পাশে আবার মেহেদি দেওয়ার আসর বসেছে, সেখানে মেহেদি দিচ্ছে। তো মেহেদি দেওয়ার মতো এতটা সময় আমার হাতে ছিল না, আমার মাথায় ছিল অনেকগুলো রান্না এখনও বাকি আছে। নতুন বন্ধু, এই মুহূর্তে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে বলবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন, আর পাশে থাকা অল অপশনটিও সিলেক্ট করে নেবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি এরকম লাইফস্টাইল ব্লগগুলো দেখে নিতে পারবেন। এখানে থাকে রান্নাবান্না, কেনাকাটা, ঘোরাফেরা,
প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে ছোট্ট ছোট্ট ভালো লাগা ভালোবাসার অংশগুলো যা আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি। আমার ভালো লাগাগুলোই আমি আমার শেয়ার করে থাকি। এখানে তৈরি করে নিচ্ছি ঈদের জন্য হাতে কাটা সেমাই। তো ওই সেমাইটা তৈরি করে শুকিয়ে রাখা হয়েছিল, সেটাকেই এখন রান্না করে নিচ্ছি। আমি সেমাই দিয়ে এর আগেও একটা ঈদের স্পেশাল রেসিপি তৈরি করেছিলাম, বেশ ভালো লেগেছে, আমার বাসায় সবাই খেয়েছে। আর বন্ধুদের জন্য ভিডিও আকারে আপলোড করেছিলাম, চাইলে সেটাও দেখে আসতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখানে ভালো করে দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দিয়ে আগেই ঘন করে রেখেছিলাম, তো সেখানে প্রয়োজনীয় গরম মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি সেই সেমাই, হাতে কাটা সেমাই শুকিয়ে রেখেছিলাম, মানে শুকনো হাতে কাটা যে সেমাই ছিল সেটা। তো কিছুক্ষণ জাল করার পরে এখন দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো, আবার কিছুটা নারিকেল গুড় দেওয়াও ছিল। আগের বছরে নারিকেল কুড়িয়ে পাক দিয়ে রেখেছিলাম, কাজ করার পর যা থাকে সবই আমি ডিপে রেখে দিই। আর যেহেতু মিষ্টি জিনিস ওই রকম একটা খাওয়া হয় না, তো এবার সেগুলো বের করে এই সেমাইতে দিয়ে দিচ্ছি। এরকম গুড়ে গড়ানো নারকেল দেওয়াতে কিন্তু স্বাদটা আরও অনেক বেড়ে গেছে। গুড় গড়ানো ছাড়াও ছিল, গুড় গড়ানো ছিল, সবগুলোই একসাথে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আসলে যত নারকেল দেওয়া হয় হাতের সেমাই খেতে তত বেশি ভালো লাগে। একটা কাঠের হাতা দিয়ে বারবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কেননা এটা যেহেতু হাতের সেমাই, অনেকক্ষণ না নেড়ে রেখে দিলে নিচে বসে যাবে, আর পুড়ে গেলে তো একেবারে সর্বনাশ। তাই যত্ন সহকারে একটু পরপর অফ ক্যামেরার সামনে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো অনেকটাই হয়ে এসেছে, আর একটু কালার চেঞ্জ হবে। যখন এগুলো সেদ্ধ হয়ে যায় তখন এদের কালার চেঞ্জ হয়ে যায়। অন্য হাতের সেমাইগুলো যেরকম বেশ মোটাসোটা পরিপুষ্ট হয়, যে সেমাইগুলো তৈরি করে শুকিয়ে রাখা হয় ওরা কিন্তু ওই রকম মোটাসোটা হয় না, শুকিয়ে একটু চুপসে যায়, যাই বলি না কেন। এদেরকে আবার চুষি পিঠাও বলে অনেকে। তো এদের কালার দেখলেই বোঝা যায় যে অনেকটাই সাদা সাদা হয়ে যায় কালার যখন এরা সিদ্ধ হয়ে যায়। আপনি এটাকে আলাদাভাবে শুকনো সেমাইটাকে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর রান্না করতে পারেন, তো আমি আর সেটা করলাম না। এই তো এখন বোঝা যাচ্ছে যে এটা হয়ে গেছে, কারণ এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। একবারে দুধের মধ্যে দিয়ে শুরুর দিকে জাল দিলেই আমার মনে হয় হয়ে যায়। তো আমার এভাবেই ভালো লাগে, আমি এভাবেই করে নিয়েছি। যারা অল্প করে সময় দিতে চান, আবার একটু দুধের পরিমাণ কমিয়ে যা রান্না করতে চান, তারা সেমাইটাকে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো দুধ কিংবা যে দুধ দিয়ে রান্না করতে চান সেটাতে দিয়ে রান্না করে নিতে পারেন। দুইভাবেই রান্না করা যায়, তবে এক এক এলাকায় মানুষ এক একভাবে রান্না করে। আমরা এভাবেই রান্না করে আসছি, এভাবেই আমি শিখেছি, এভাবেই আমি রান্না করেছি। তো আমার রান্না শেষ। প্রয়োজন মতো বাদাম, কিশমিশ, চিনি, গুড়, নারকেল সব দিয়ে রান্না শেষ করে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। এখন পর্যন্ত আমার সঙ্গে কে কে কন্টিনিউ করছেন ভিডিওটি তা তো আমি জানি না, তবে আপনি চাইলে ছোট্ট একটা কমেন্ট করে এবং লাইক শেয়ার করে ভিডিওটিকে বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারেন। আর আমার জন্য ছোট্ট একটা কমেন্ট বক্সে ছেড়ে যেতে পারেন। অলওয়েজ আপনার সুন্দর মতামতের জন্য কমেন্ট বক্স খোলাই আছে। ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট নতুন করে কন্টেন্ট ক্রিয়েটরকে একটা কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়, আর একটা লাইক, একটা শেয়ার চলার পথকে, পরিবারকে বড় করতে অনেকটাই ভূমিকা রাখে। ইউটিউব পরিবারের বাইরে এবং ইউটিউব পরিবারের ভিতরে যিনি যেখান থেকেই আমার এই ভিডিওটি ক্লিক করে কন্টিনিউ করছেন, সবার জন্য রইল আরও একবার ঈদের শুভেচ্ছা এবং অনেক অনেক দোয়া ও আন্তরিক শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
সার্ভিং ডিশে সবটুকু সার্ভ করে নিয়েছি। আর এখানে বাদাম কুচি, কিশমিশ আবারও ছড়িয়ে দিলাম। আর সাথে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবং ঘি মেখে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি, যেটা সেমাই এবং পায়েস, জর্দা এরকম জিনিসের উপর দিয়ে ছড়িয়ে দিলে খেতে বেশ টেস্টি হয়। এদের নতুন একটা ফ্লেভার তৈরি হয়, বেশ ভালো লাগে। আমি আমার রান্নাগুলোর উপরে প্রায় এরকম দিয়ে থাকি, খুব ভালো লাগে খেতে। আপনিও ট্রাই করে দেখতে পারেন। তো এদিকে আমি এটাকে ফ্রিজে রেখে নর্মাল হওয়ার পর ফ্রিজে রেখেছি কিছুক্ষণ, তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি। এটা খেতে বেশ ভালো হয়েছে, যেমন টেক্সচার তেমন এর ফ্লেভার, স্বাদ অতুলনীয়। আপনিও এই রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন এরকম চুষি পিঠা কিংবা হাতে কাটা শুকনো সেমাই। মাশাআল্লাহ, এটা খেতে অনেক অনেক টেস্টি হয়েছে। নারিকেল পড়ছে, বাদাম, কিশমিশ, সাথে এই চুষি পিঠা আর এর ঘন ক্রিমি দুধের টেক্সচার সব মিলেমিশে কোনো মিষ্টি রান্না বা কোনো মিষ্টি আইটেমের চেয়েই এটা কম যাবে না, বরঞ্চ স্বাদে আপনাকে বেশিটা ভালো লাগা দিবে। আপনি একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার বলা কথা এবং কাজে কোনো অমিল হলে কিংবা আগে পরে হয়ে গেলে আমার বন্ধুরা আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন পর্যন্ত আমার সঙ্গে কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়েছেন তাদের জন্য রইল একরাশ শুভ্র শুভেচ্ছা। টাটা।